এই গায়ে খাবার জলের খুবই অভাব। হ্যাঁ, বহু মানুষেরই ওই নদী থেকে জল এনে খেতে হয়। সেজন্যই বলছিলাম যে তুমি গায়ে কতগুলো টিউবকল ফুটোয় দাও। টিউবকল? হ্যাঁ, মানে এই খাওয়া জল অনায়াসে হাতের কাছে পেলে গায়ের মানুষ তোমার একেবারে দৈন্য দৈন্য করবে। কথাটা বুঝবা? তাছাড়া আমরাও প্রচার চালাবো। আমরাও বলবো যে হরধর গোস্বামীর মতন মানুষ হয় না। কথাটা বুঝবা? হুম, কথাটা অবশ্য মন্দ বলনি। তা তোমারে কি দিতে হবে? কিছু না, কিছু না, কিচ্ছু দিতে হবে না। তোমার এই টাকা পয়সা কিচ্ছু আমার দিতে হবে না। তবে ওই আমার ছেলেটারে ওই টিউবকল ফুটানোর কন্ট্রাক্টটা পাইয়ে দাও। আ তা শর্ত তো একটা ফুটোই দিই। কথাটা কি বুঝবা। যে রস কথা করো তা। আয় মোটা তোল হ্যাঁ বাদ 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 রানীর বাবার গুপি ঘুরে তো এদিকে আসছে রে। হ্যাঁ আয় তোল তোল কাজ কর কাজ কর। কিরে খুব যে কাজ করতেছিস তোরা, হ্যাঁ? তোদের আসল উদ্দেশ্য কি বলতো? এখন সবার উদ্দেশ্য তো একটাই, ভালো কাজ করে জমিদার ভুবন চৌধুরীর কাছ থেকে 50 লক্ষ টাকার পুরস্কার আদায় করা। আপনারাও কাজ শুরু করে দিন। দেবই তো। তোরা কি ভাবিস? তোরা শুধু গ্রামের মানুষদের উপকার করিস আর আমরা কিছু না? হ্যাঁ, দুদিন বাদেই দেখতে পাবে যে গায়ের মানুষ কার জয় জাগার করছে। হ্যাঁ, তখন বুঝবা। হ্যাঁ। মোটু হ্যাঁ? টোপটা গিলেছে মনে হচ্ছে। কাকা আপনিও কাজে লেগে পড়ুন। হ্যাঁ, তাহলে 50 লক্ষ টাকার পুরস্কারটা আপনারাও পাইয়া যাইবেন। তখন না হয় আমাদের ভালো করে একটু ভোজ খাইয়ে দেবেন। আমাদের অত লোভ নেই। এই হাত লাগা কাজে হাত লাগা। হ্যাঁ, চল, চল, চল। আপনারা ফুটুন, সময় নষ্ট করবেন না, ফুটুন। বুঝবা, বুঝবা। হ্যাঁ। আমার বাদিকে ও, গুপি গুলো, বাড়ি যাও তো। এই যে অর্জুন এসে গেছিস, ভালোই হয়েছে। বিক্রম তুই এখন যা, যা যা বললাম সেরকম বন্দোবস্ত কর, যা। তা আমাদের হঠাৎ ডেকে পাঠালেন কেন? এই ভুবন চৌধুরীর নোটিশটা তুই দেখেছিস? কেন বলুন তো? না, বলছিলাম যে তুই তো চারিদিকে ঘোরাঘুরি করিস, সব খোঁজ খবর রাখিস। তা তোর কি মনে হয় ভুবন চৌধুরী গ্রামের উন্নতির জন্য 50 লাখ টাকা দেবে? না মানে গ্রামের পঞ্চায়েত প্রধান হয়ে আমার হয়েছে যত জ্বালা, বুঝলি না? সব ঝক্কি ঝামেলা তো আমাকেই সামলাতে হবে। জমিদার ভুবন চৌধুরী তো আজে কথা বলার লোক নয়। হ্যাঁ তা বটে। আর ভুবন বাবুকে তো জমিদার না বলে রাজাই বলা যায়, তার অঢেল টাকা। তারপর বড়লোকের খেয়াল, 50 লক্ষ টাকা তো উনার কাছে নস্যি। হলধর গোস্বামী সবাইকে বলে বেড়াচ্ছে যে 50 লক্ষ টাকা নাকি ওই পাবে। আরে বাবা, সেই আশায় হলধর বাবু চারিদিকে টিউবওয়েল বসাতে শুরু করে দিয়েছেন। গ্রামের মাথা হলাম কি আমি, আর 50 লক্ষ টাকার পাওয়ার স্বপ্ন দেখছে ওরা। নোটিশটা কি আপনি পড়েছেন? ওতে লেখা আছে যে গ্রামের শ্রেষ্ঠ মানুষের হাতেই কিন্তু জমিদার বাবু টাকাটা তুলে দেবেন। আপনি কি গ্রামের শ্রেষ্ঠ মানুষ? না মানে হ্যাঁ, আমি তাহলে পঞ্চায়েত প্রধান হলাম কি করে? আমি বলি কি, এই সমস্ত বিতর্কের মধ্যে না গিয়ে আপনি তো শ্রেষ্ঠ মানুষ হতে পারেন। কি করে? ওই দেখো, আপনার কাছে ক্ষমতা আছে, হ্যাঁ, সরকারি টাকাও আছে অনেক, হ্যাঁ। আর গ্রামে ইলেকট্রিক আনার জন্য টাকাও আপনার হাতে এসে গেছে। আর আপনার নিজের পকেট থেকে একটা পয়সাও খরচা করতে হবে না। হুম ওকটে আপনার কাজটা হয়ে যাবে। আপনি গ্রামে আলু আনার ব্যবস্থাটা করে দিন, আমরা প্রচার করে দেবো যে আপনি শ্রেষ্ঠ মানুষ। আর তারপর কি 50 লক্ষ টাকা তো আপনার পকেটে। বলছিস? তাহলে ধরে নে যে গ্রামে আলো এসে গেছে। এসে গেছে। হয়ে গেছে। আরে ও শশাঙ্ক কাকা, কোথায় গেলে কোথায়? ও বাবা, তোরা তো এসে গেছে। এই যে কাকা, তোমায় বলেছিলাম না সুমির বিয়েতে মাছের ব্যবস্থা আমি করব, সব ব্যবস্থা হয়ে গেছে। কই রে, আয় নিয়ে আয় ভেতরে। সাবধানে, আস্তে আস্তে ধরে আয় আয় আয়, নিয়ে আয়, নিয়ে আয়। রাখ এখানে, আস্তে আস্তে নিয়ে যাস। এইখানে, গাড়ি দেখেছিস তো? দেখায় বাকা, ভালো করে দেখা। দেখো দেখো। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। দেখো, বড় না? কি কি তোরা সবাই সাহায্য করেছিস বলেই তো। এরম কথা কেন বলছো কাকা? আমরা কি তোমার আপনজন নই? ও মা,
কত বড় মাছ! হয় না? তোদের কত বড় পুকুর? তোর বিয়েতেও না এর থেকেও বড় মাছ ধরে তোকে এনে দিয়ে যাব আমি। এই মা কি কথা বলে! যা, অসভ্য! অসভ্য বলে অসভ্য! জন্তু না হলে এরকম মনুষ্যের কেউ ক্ষতি করে? এই যে সদাশিব, তোমার সেই ভাগ্নে অর্জুন গেল কোথায়? দেখো তাকে। কেন, অর্জুন কি করেছে? আরে আমার সব বনাশ করেছে। আমার পুকুরের সব বড় বড় মাছ তুলে কোথায় পাচার করে দিয়েছে। এই যে এই যে তোর এত বড় সাহস, তুই আমার পুকুরের সব মাছ তুলে আমার পুকুর একেবারে ফাঁকা করে দিয়েছিস। অত বড় পুকুর, 2-4টে মাছ ধরলে পুকুরের মাছ কখনো ফাঁকা হয়ে যায় না। আর তাছাড়া আমি তোমার পুকুর থেকে তো মাছ ধরিনি। সুদের টাকা দিতে পারিনি বলে চরণদার পুকুরটা তুমি কেড়ে নিয়েছিলে। তা আমি চরণদার পুকুর থেকে মাছ ধরেছি, তোমার পুকুর থেকে নয়। তুই তুই সোনের উপর বাটপারি করলি? তাহলে তো লেখা চুকেই গেল। আপনি নিজেই স্বীকার করলেন আপনি চোর। কত মাছ ধরেছিস? উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। বয়স হয়েছে, হাত ফেল করতে পারে। আর একটু জোরে। আরো জোরে না। তোর একটা লক আউট পুড়িয়ে দিতে হবে। ডাক্তার বাবু, ওই লক আউট পুড়িয়াটা কি গো? লক আউট পুড়িয়াটা কি? ওটা তোরে পরে বলবো। কত এনেছি আমি? একটা নাও, কিছু পুঁই শাক আর 2টি টাকা দিতে পাইব। কি হলো? অর্ধেক পুড়িয়ে পাবি। অর্ধেক কেন? দুষ্ট থমকাবেন না। কি ডাক্তার, কি হলো? কাকে কি অরদর না? হ্যাঁ বলি অরদর। আরে অরদর, দাঁড়াও দাঁড়াও, হনন করি চললি কোথায়? তোমার সাথে কথা আছে। আরে ডাক্তার বাবু, আমার পুঁইটা দিয়ে যাবেন না? বলি হনন করে চললি কোথায়? কিছু বলবেন? হ্যাঁ বলবো বলি তো তোমাকে আমি ডাকলাম। ভেতরে গিয়ে বস। যাবার তাড়াতাড়ি বলেন, মেজাজটাও ঠিক নেই, মাথাটাও গরম হয়ে রয়েছে। এই মরেছে, চটপট মাথাটা গরম করে প্রেশারটা বাড়ায় ফেলো না, ভেতর ধুকবুকুনি কমে যাবে। হ্যাঁ, বয়স হচ্ছে তো, ভেবেচিন্তে চলতে হবে না? জ্ঞান দিবেন না কিছু বলবেন? হ্যাঁ বলবো বলি তো সকাল থেকে তোমার কথা চিন্তা করছিলাম। তাহলে বলে ফেলেন। হ্যাঁ মানে কাল সকালবেলা, মানে কাল তোমার ছোট পুত্রের জন্মদিন, তাই ওই তোমার পুকুর থেকে যদি আমার 2-4টা মাছ দিতে পারো। ইচ্ছা থাকলে উপায় না। আমার পুকুরে বড় জোর কিছু চুনো মাছ আর পুঁটি মাছ মিলতে পারে। হ্যাঁ, তাও নাও পারে। কি বলবো, মাথাটা কি সাদে গরম হয়ে রয়েছে। আরে ওই মেয়ের বিয়েতে দান দাতব্য করবে বলে ওই রচ্চা রসুন আমার পুকুরে সব মাছ ধরে আমার পুকুরের কি হাল করেছে একবার দেখবেন। আসুন, এর তো একটা প্রীতিকার হওয়া দরকার। সত্যি তো সত্য, তাই তো প্রকৃতি পক্ষে প্রকৃতি বিষয়ে এর তো প্রীতিকার হওয়া দরকার। হ্যাঁ, অর্জুনের কাজটা ভালো করেনি, তাই বলে মাথা গরম করে নিজের শরীরটা খারাপ করে ফেলুনি। আরে রাগে আমার সর্বাঙ্গ জ্বলতেছে। হ্যাঁ, তলা থেকে উপর পর্যন্ত আমার শরীরের যন্ত্রপাতি সব বিকল হয়ে যাচ্ছে। সর্বনাশ হয়েছে। তাহলে তো তোমার সর্বাঙ্গ পরীক্ষা করা দরকার। বাজে ডাক্তার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।